আমাদের দেশে খুব পরিচিত একটা ছবি। যখনই কোনো কিছু উদ্বোধন হয়, দেশের অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন সেলিব্রিটিরা বা অনেক ক্ষেত্রে বিদেশি সেলিব্রিটিদেরও দেখা যায় তারা উদ্বোধনটা করেন। এবং স্বাভাবিকভাবে এই প্রথায় কিন্তু চলে এসেছে, কিন্তু আমাদের দেশে সেই প্রথা কি পরিবর্তন হতে চলেছে বা হয়ে গেছে? তার কারণ আমরা জানি দেশের এমন একজন বিখ্যাত সেলিব্রিটি রয়েছেন বা যাকে বলা হয় সুপার মডেল। তার একটা ছবিতে একদিকে যেমন খুব অপরিচিত জায়গা সারা জগৎ জোড়া নাম হয়ে যায়, ঠিক তেমনই বিখ্যাত পর্যটন কেন্দ্রেও শুকিয়ে যায়। কেন বলছি কথা? কার কথা বলছি? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই নরেন্দ্র মোদীর ছবি ছাড়ার পরই রাতারাতি পর্যটন কেন্দ্র পরিণত হয় কিন্তু লাক্ষাদ্বীপ। এবং আরেকটি যেটা হয়, এই নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য মালদ্বীপ, যারা পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল, সেই মালদ্বীপ রীতিমতো শুকিয়ে যায়। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আমরা বরাবরই দেখে এসেছি দেশের বিভিন্ন সংস্থা যখনই কোনো কিছু উদ্বোধনটা করেন, তখনই সেখানে অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন সেলিব্রিটি, কোথাও দেশীয় বা কোথাও বিদেশি সেলিব্রিটিরাও আসেন সেই অনুষ্ঠানে উদ্বোধন করতে। কিন্তু সেই চিরাচরিত প্রথা কিন্তু বদল হয়ে গেছে গত কয়েক বছরে। তার কারণ যে কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন অটোমেটিক চয়েস হয়ে গেছেন। আমরা লাক্ষাদ্বীপের ক্ষেত্রে দেখেছি যে লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি ছবি ছাড়ার পরেই সে লাক্ষাদ্বীপ রাতারাতি পরিচিতি পেয়ে গেছে। পাশাপাশি এই নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য মালদ্বীপ, তার পর্যটক কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবং মালদ্বীপের অবস্থা এমন হয়, দেউলিয়া হওয়ার পথে পৌঁছে যায়। শেষ মুহূর্তে কিন্তু মালদ্বীপকে ক্ষমা চাইতে হয় এবং তারপরে মালদ্বীপের অবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু পর্যটন কিন্তু পরিণত হয়েছে। বহু দেশি বিদেশি পর্যটক কিন্তু লাক্ষাদ্বীপে যাচ্ছেন। এবারে যেটা হলো সেটা হলো গুজরাটে। আমরা যদি গুজরাটে ভান্তারায় শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত একটি বন্যপ্রাণীর পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ঘুরে দেখলেন প্রায় 2000-এর বেশি প্রজাতি এবং প্রায় 1.5 লক্ষের বেশি উদ্যান বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু রয়েছে এই জঙ্গলে। এবং সেখানে ঘুরে দেখলেন এবং ভিডিও করলেন। দেখা যায় কোথাও সিংহ শাবক, কোথাও ব্যাঘ্র শাবকের সঙ্গে তিনি কিন্তু সময় কেটেছেন। এবং বলা যেতে পারে তার এই যে যাওয়া বা তার এই যে উদ্বোধন, এ রীতিমতো সঙ্গে সঙ্গে কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং এক কথায় বলা চলে শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে কিন্তু তার নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একটা জিনিস স্পষ্ট যে ভান্তারায় যেটা করলেন মুকেশ আম্বানির পুত্র অনন্ত, এবং স্বাভাবিকভাবেই এই জায়গা কিন্তু বিখ্যাত হয়ে গেল। বলা যেতে পারে খুব শীঘ্রই কিন্তু লক্ষ লক্ষ পর্যটক কিন্তু ভিড় জমাবেন এইখানে। এবং সেখানে শুধু তাই নয়, একদিন প্রধানমন্ত্রীর এই যাওয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। তার কারণ প্রথমে নিয়ে পোস্ট করেন অনুরাগ ঠাকুর, এবং অনুরাগ ঠাকুর লিখেছেন শের অর সওয়া শের। ফলে স্বাভাবিকভাবেই একদিকে নরেন্দ্র মোদীকে শের বলেছেন, অন্যদিকে যে ফলে স্বাভাবিকভাবেই এই যে তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অনেকেই সমালোচনা করবেন, কিন্তু একটা জিনিস মানতেই হবে যে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে জগৎ জোড়া যা নাম, সুতরাং তার হাত দিয়ে উদ্বোধন মানে সেই জিনিস যে একটা তারও যে জগৎ জোড়া নাম হয়ে যাবে, বিখ্যাত তা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি লাক্ষাদ্বীপের ক্ষেত্রে, বিশেষ করে দেশের গুজরাট, যদি আমরা বলি জম্মু কাশ্মীর এক কথায় রক্তাক্ত জম্মু কাশ্মীর পরিচিত ছিল। সেই জম্মু কাশ্মীর কিন্তু এক মুহূর্তে দেশের সেরা পর্যটক কেন্দ্র। বহু মানুষ জম্মু কাশ্মীরকে যাচ্ছেন, শুধু দেশে নয় বিদেশি বহু পর্যটক কিন্তু জম্মু কাশ্মীর যাচ্ছেন। এবং এই জম্মু কাশ্মীরকে পুনরায় বলা চলে ব্যবহার করার কৃতিত্ব কিন্তু প্রধানমন্ত্রীকে দেওয়া ছাড়া অস্বীকার করার কোনো জায়গা নেই। তার প্রত্যেক অবশ্যই প্রচেষ্টা রয়েছে ইন্ডিয়ান আর্মির, দেশের সেনাবাহিনী, অজিত দোভাল সকলেই রয়েছেন। এই কৃতিত্ব অবশ্যই নিতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এইখানে বলা যেতে পারে যে গুজরাটে ভান্তারায় যেটা উদ্বোধন হলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে রাতারাতি তা বিখ্যাত হয়। শুধু তাই নয়, সার্কাসে থাকা বহু ব্যাঘ্র শাবক, অনেকেই কিন্তু অসুস্থ প্রাণী, এমনকি কোথাও অসুস্থ প্রাণী তাও কিন্তু নিয়ে আসা হয় এখানে। এবং সুতরাং এর থেকে বোঝাই যাচ্ছে এই যে ভান্তারায় যে বন্যপ্রাণী সংরক্ষণ, যেটা পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র করেছেন আম্বানি পুত্র, তা কিন্তু বলা যেতে পারে বহু পরিচিত পেয়ে গেছে। মানুষের যে অটোমেটিক চয়েস হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
কি বলবেন আপনারা যে দেশের যে চিরাচরিত প্রথা সেলিব্রিটিদের নিয়ে উদ্বোধন করা বিভিন্ন ক্ষেত্রে, শুধু দেশীয় নয় বিদেশি সেলিব্রিটিরাও উদ্বোধন করতেন, এবং সেই জিনিস বিখ্যাত হোক বা জনপ্রিয় হোক সেটা তো পরে আসবে, কিন্তু দেশের যে সুপার মডেল যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হাত দিয়ে উদ্বোধন হওয়া মানে কিন্তু সেই জিনিস জগৎজোড়া সুনাম। কী বলবেন আপনি বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।